প্রিয় দর্শক, এই মুহূর্তে কমলাপুরে রয়েছি। আমার পাশে ভাইরাল মাসুদ কাকা রয়েছে এবং আরো অনেক মানুষ রয়েছে। 15 পাড়ার হাফেজ রাস্তায় থাকে এবং কমলাপুরে ঘুরে বেড়ায়। 15 পাড়ার একজন হাফেজ কেন ঘুরে বেড়ায় আসলে জানার চেষ্টা করবো। আঙ্কেল, এই যে আপনিও শুনছিলেন, আপনাকে আমি ডাকছি, এই ছেলেটা নাকি 15 পাড়ার হাফেজ, কিন্তু রাস্তায় থাকে। আমরা যখন এত বড় একটা হাফেজ, তা আমরা পড়ি না, একটা হাফেজের মূল্য অনেক বেশি, সবাই ভালোবাসে তাকে, কোরআনের হাফেজ। তো আমরা চাই যে দেখি তে একটা কোরআনের হাফেজ হইলে আমাদের মিথ্যা বললো না হাসা বললো, তার কণ্ঠ থেকে তো কিছু বাইরে কোরআনের হাফেজ হইলে। কয় পাড়ার হাফেজ হয়েছে? 15 পাড়ার হাফেজ। কোন মাদ্রাসা থেকে লেখাপড়া করেছেন? আমরা আমাদের গ্রাম বাসা রংপুর, মানে একবারে গ্রাম অঞ্চল পরে গঙ্গাছড়া। আমার বাবা এয়ারপোর্টে চাকরি করে, মেডিকেল মানছার। আমার বোন, ছোট বোন একটা আছে, সে মনে করেন আপনার মাস্টার, মানে স্কুলে পড়ালেখা করায়। আমি এই পথে কেন, কাহিনী তো আছে নাকি। আমি যেগুলো একটা মিজান পর্যন্ত পড়ছি, মানে কিতাবখানা মিজান পর্যন্ত পড়ছি, তাহলে কাহিনী তো অবশ্যই আছে নাকি এই পথে আসার। আমরা আপনার যে কি ঘটনা হয়েছে আমরা জানবো। তার আগে আঙ্কেল, আমরা জানতে চাই যে আসলে সে কোরআনের হাফেজ হয়েছে, দু একটা সূরা আমরা শুনতে চাই, কি বলেন? হ্যাঁ, আপনি দুই একটা সূরা শুনান। আমাদের ক্যামেরার পিছনে অনেক মানুষ রয়েছে, আপনি যে হাফেজ হয়েছেন এই জন্য আপনি দুই একটা সূরা আমাদের একটু শোনাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم وصدق نبي الكريم বলেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে যে কোরআন তেলাওয়াত করলো কেমন হয়েছে? হ্যাঁ দর্শক, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন। কিন্তু আসলে ভাই, আমরা জানতে চাই যে আপনি হাফেজ হওয়ার পরেও আপনার থাকার কথা একটা মসজিদে বা একটা মাদ্রাসায় ভালো কাজ। আমি ভাই ইমাম সাহেব ছিলাম, মসজিদের ইমাম সাহেব ছিলাম। আমগো গ্রামের রংপুরের মানে গঙ্গাছড়া, আমাদের থানা পরে গঙ্গাছড়া ভাই। আমি ইমাম সাহেব হয়েছিলাম, মানে তারাবি বাদে, খতম তারাবি বাদে আমি তারাবি পড়াছিলাম, সূরা তারাবি। তারপরে এমনি 5 ওয়াক্ত নামাজ পড়াছিলাম, জুমার নামাজটা পড়াছিলাম না গেলে ওইখানে মানে বড় একটা হুজুর ছিল, উনি জুমার নামাজটা পড়াছিল। আর আমি মানে ওই টাইমে আজানটা দিতাম আর আকামতটা দিতাম। গ্রামে এমন অবস্থা সিনকেটে পড়ে গেছি, মানে যাতে মানে পিটা ঠেকে আছে দোয়ালের লাগা, এমন অবস্থা পেরে গেছে ভাই। কেন? যেমন এই যে কিছু বাজি পোলাবেনের সাথে বেড়াচ্ছিলাম ভাই। আমি কিন্তু করোনায় মাদ্রাসায় ছাড়া দিছি, এই করোনায় 6 বছর হলো 7 বছর হলো করোনায় মাদ্রাসায় ছাড়া দিছি। মানে অনেক কিছু পোলাবেনের সাথে একটু মানে মিশা আমার মানে বদনামটা এলাকায় খারাপ হয়ে গেছে গা, বুঝছেন ভাই। এখন আমি চাচ্ছি আমার বাপ মা আমার একটা গাড়ি কিনে দেবো, আমি ওইটা নিয়ে কর্ম করে খাবো। আমার বাপ মা যেহেতু আমার খুব ভালোবাসে, আর আমাদের কোনো ফ্যামিলির অবস্থা নাই, আমাদের বাইরেতেই কামলার ইয়াও করে গা, কথা বুঝছেন ভাই। আমার ইতিহাস তো অনেক আছে, আমি শর্টকাটে বলতেছি। আমি আপাতত এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার বাবাই ধরাই দেবো, আপনাদেরকে ধরাই দিতে হবো না, আমার বাপ মাই আমার ধরাই দিতে হবো, কথা বুঝছেন ভাই। হইলে আমি চলে যাবো আবার গ্রামের পাশে, আমি এখানে আর থাকবো না। কারণ আমি আর একটা সুযোগ চাইতে আসছি, লাস্ট সুযোগ। আমার এটা গাড়ি বা যে কোনো একটা কর্মস্থান করে দিতে হবে ভাই, আমি আর কমলাপুরে থাকতে পারতাছি না। ভালো হতে চান? হ্যাঁ, ভালো হতে চাই গা। প্রিয় দর্শক, ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন যাতে ভিডিওটা এই ভাইয়ের পরিবার পর্যন্ত পৌঁছে যায়, যাতে এই ভাইকে আর একটা সুযোগ তার পরিবার দেয়। তার পরিবারের উদ্দেশ্যে বলতে চাই, এই ভাইটা ভালো হতে চায়। আপনারা অনেক চেষ্টা করছেন, অনেক সুযোগ দিয়েছেন, হয়তো সুযোগগুলো কাজে লাগায় নাই, এখন একটু সুযোগ চায়, ভালো হতে চায়। তাই আপনারা একটু সুযোগ দেন, একটু ভালো হোক। আমরাও চাই রাস্তার জীবনটা ছেড়ে দিয়ে সেটা কর্মজীবনে যাক এবং ভালো পথে থাকুক। আঙ্কেল, কি বলতে চান তার পরিবারের উদ্দেশ্যে? আমি পরিবারে বলতে চাই যে সত হইলো আপনার সন্তান, আপনার সন্তানটা একটা দোষ করছে, দোষের সমাধানটা আপনিও করতে পারবেন, আমরা পারবো না। আমরা চাই যে ওরে আবার স্টেশন থেকে আপনারা নিয়ে যান, নাহলে সন্তান এত বড় করছেন, কর্ম করা শিখাইছেন, পড়ালেখা শিখাইছেন,
এই সন্তানটা যদি আবার রাস্তায় থাকে, কানবেন আপনি, আমরা কানবো না। তো আমরা এটা বলতে চাই, আমাদের কাছে কষ্ট লাগছে যে মা বাপ থেকে এরকম আসছে, স্টেশনে থাকে। আমরা চাই যার যার মা বাপ ওর সংসারেই থাকুক তার ছেলে। দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে ভিডিওটা তার পরিবারের পর্যন্ত পৌঁছে যায়, এবং তার পরিবারের যদি কেউ ভিডিওটা দেখে থাকেন অবশ্যই বাইকে কমলাপুর থেকে নিয়ে যাবেন এবং একটা কর্মস্থানের ব্যবস্থা করে দিবেন। সে তার ভুল বুঝতে পারছে, সে রাস্তার জীবন আর থাকতে চায় না, তাই তাকে আর একটা সুযোগ দেন যে সে ভালো হওয়ার সুযোগ চায়, একটু ভালো হয়ে যে থাকতে পারে এই সমাজে।